আশা করি বুঝছো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌতরাশি ও পরিমাপের কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড উভয় বোর্ডে আসা 2023 সালের একটা সৃজনশীল সলভ করব। এই সৃজনশীলের ক নম্বরে দেওয়া ছিল যে গড়বেগ কাকে বলে। গড়বেগ হচ্ছে একটা গতিশীল বস্তুর মোট সরণকে যদি মোট সময় দ্বারা ভাগ করি তাহলে যে বেগটা পাই সেটাকে বলবো গড়বেগ। খ নম্বর প্রশ্ন ছিল যে বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান একটা বস্তুর ত্বরণ থাকে কিনা। এই প্রশ্নটার অ্যান্সার যদি পেতে চাও তাহলে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এটা একটা মনে করো সার্কুলার প্যাথ, এখানে কি আছে, একটা বস্তু আছে, এইটা ঘুরতেছে। এখন দেখো এই বস্তুটা যে অবস্থান থেকে যাত্রা শুরু করছে আবার ঘুরে সেই অবস্থানে যদি আসে তাহলে সে মোট পরিধির সমান পথ কী করলো, পাড়ি দিল। তাহলে এটা কি, এটা কিন্তু হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট নয়, এটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটা এখান থেকে এখানে ঘুরে এখানে আসলো, তাহলে যে দূরত্ব অতিক্রম করলো আবার এখান থেকে এখানে ঘুরে আসবে, একই দূরত্ব বারবার অতিক্রম করতেছে এবং সেটা যদি নির্দিষ্ট সময় পর পর সে এভাবে রোটেট করতে থাকে তাহলে বলা যাবে যে সেটা সুষম দ্রুতিতে আছে। সুষম দ্রুতিতে আছে। কেন সুষম দ্রুতিতে? কারণ সে সময়ের সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে আমরা বলতে পারি সে সুষম দ্রুতিতে গতিশীল। এখন দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি যার কোনো দিক নেই। দূরত্ব থেকে দ্রুতি পাই, দূরত্বের যেহেতু দিক নাই, দ্রুতিরও কোনো কি নেই, দিক নেই। আচ্ছা, এখন আসি, প্রশ্নটা হচ্ছে যে বৃত্তাকার পথে যখন ঘূর্ণায়মান থাকবে একটা বস্তু সুষম দ্রুতিতে তখন তার ত্বরণ থাকবে কিনা। আচ্ছা, ত্বরণ বলতে কি বোঝায় দেখো তো। আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ উপরে তোমরা লেখো না ভি মাইনাস ইউ বাই টি, সেটা আমি লিখছি ডেল ভি বাই টি। তাহলে বেগ যদি পরিবর্তন হয় তাহলে বেগ যদি পরিবর্তন হয় ত্বরণ থাকবে, এটা তো বলা যায়। বেগ যদি পরিবর্তন হয় ত্বরণ থাকবে। এখন দেখি এখানে বেগ পরিবর্তন হচ্ছে কিনা। দেখো দ্রুতি কি পরিবর্তন হচ্ছে? দ্রুতি তো পরিবর্তন হচ্ছে না, কারণ দ্রুতির কোনো দিক নেই, সেটা এই যে 2πr পরিমাণ অতিক্রম করলেই হলো। ঠিক আছে, যেদিকেই যাক। এখন তুমি খেয়াল করো তো এই পথে যখন সে ঘুরতেছে তাহলে বেগটা তো আসে সরণ থেকে। কি থেকে? সরণ থেকে। তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে বেগটাও কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বেগের ডিরেকশন আছে। তাহলে দেখো বেগের মানও আছে, মানে বেগের আছে হচ্ছে ম্যাগনিটিউড, মান আছে, এবং বেগের কি আছে? ডিরেকশনও আছে, দিকও আছে। মানও আছে, দিকও আছে। তাহলে মান যদি পরিবর্তন হয় বেগ পরিবর্তন হবে। আরেকটা কথা হচ্ছে যদি দিক পরিবর্তন হয় তাও কি হবে? বেগ কিন্তু পরিবর্তন হবে, কারণ বেগ যেহেতু ভেক্টর রাশি এইটার মান কিন্তু দিকের উপরও নির্ভরশীল। আর দিক যখন পরিবর্তন হবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বেগ পরিবর্তন হবে। বুঝছো? কারণ বেগের মান দিকের উপরও নির্ভরশীল। আচ্ছা দেখো তো প্রতিটা পয়েন্ট তুমি কল্পনা করো, প্রত্যেকটা পয়েন্টে দেখো তো বেগ কি হতেছে। এখান থেকে বেগটা একদিকে, তারপরে একদিকে, এইদিকে, 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 এইদিকে। তাহলে বেগ প্রত্যেকটা মানে প্রত্যেকটা পয়েন্টে বেগ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না, কারণ বেগের ডিরেকশন পরিবর্তন হচ্ছে, তার মানে বেগও পরিবর্তন হচ্ছে। আর যেহেতু বেগ পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি বেগ পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। তাহলে অবশ্যই সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তুর অবশ্যই কি আছে? ত্বরণ আছে। ক্লিয়ার? আশা করি বুঝছো। এখন গ নম্বর দেখো যে উদ্দীপকের ছক হতে এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এক্স এর মান মানে তোমার কাছে চাইছে হচ্ছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন ভার্নিয়ার সমপাতন নির্ণয়ের জন্য আমাদের আগে ফর্মুলাটা লিখে ফেলি। আমরা জানি এল ইজ ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখান থেকে আমরা যেহেতু ভি এর মান বের করবো, এমটা প্লাস আছে এদিকে মাইনাস করে দাও, এল মাইনাস এম ইজ ইকুয়াল ভি ইন্টু ভিসি। আর ভার্নিয়ার ধ্রুবকটা এর সাথে গুণাকার আছে এদিকে ভাগ করে দাও, এল মাইনাস এম ডিভাইডেড ভিসি ইজ ইকুয়াল ভি। এখন এল এর মান হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য প্রকৃত কত পাইছি? 15.12, যে 15.12 মাইনাস এম প্রধান স্কেলের পার্ট কত পাইছি? 15 সেন্টিমিটার। দুইটাই সেন্টিমিটার এককে, এই জন্য কনভার্ট করলাম না কোনো কিছুকে। ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে মিলিমিটার এককে। এখন উপরে যেহেতু সেন্টিমিটার, তাহলে এই মিলিমিটারটাকে 10 দ্বারা ভাগ করে আমি সেন্টিমিটার করে নিলাম। এদিকে আছে হচ্ছে ভার্নিয়ার সমপতন, অর্থাৎ ভার্নিয়ার সমপতন হচ্ছে 12। এটাই অ্যান্সার। বুঝছো? ভার্নিয়ার সমপতন বের করলাম, জাস্ট সূত্র বসেছি, এখানে সব মান দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে উদ্দীপকের ছক হতে এক্স এর মান বের করবো। এক্স এর মানটা ছিল দৈর্ঘ্য নির্ণয়ের সমপতন। ঠিক আছে, এই যে সমপতনটা আমি বের করে ফেললাম। বুঝছো? আচ্ছা, এখন আমরা ঘ নম্বরটা সলিউশন করব। দেখো ঘ নম্বর বলছে যে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। তাহলে আমরা ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা বের করব, করার পর দেখব সেটা আসলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি যে 5% দেওয়া ছিল এটার আসলে দ্বিগুণ হয় কিনা সেটা আমরা দেখব। তো এখন দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এখানে দৈর্ঘ্যের যে পরিমাপটা, প্রকৃত দৈর্ঘ্য মানে পরিমাপ করে যেটা পাইছি সেটা দেওয়া আছে,
কিন্তু প্রস্থেরটা কি দেওয়া আছে? দেওয়া নেই। এখন যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আয়তাকার বস্তুর, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, তাহলে এই জন্য আমি আগে প্রস্থটা বের করে নেব, ঠিক আছে? কারণ ক্ষেত্রফল নির্ণয় আমার এটা কাজে দিবে। এখন খেয়াল করো, তাহলে ঘ নম্বরটা আমরা শুরু করি এখান থেকে। ঘ নম্বর, প্রথমে কি করব, দৈর্ঘ্য দেখো দেয়া আছে, পরিমাপকৃত দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 15.12 সেন্টিমিটার, এটা। তাহলে প্রস্থটা কত? প্রস্থটা আমি পরিমাপ করব L = m+v/vc দ্বারা, m+v/vc দ্বারা প্রস্থটা পরিমাপ করো। এখন দেখো কত আসে, m এর মান হচ্ছে 10 সেন্টিমিটার এককে, প্লাস ভার্নিয়ার সমাপতন 8 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার এককে। তাহলে এটাকে যদি সেন্টিমিটার করো, তাহলে 0.1কে 10 দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা যেহেতু সেন্টিমিটার, এই ভার্নিয়ার ধ্রুবকটাকেও সেন্টিমিটারে বসাতে হবে। তাহলে এটাকে যদি 10 দ্বারা ভাগ করো 0.01 হবে, ঠিক আছে? m+v/vc, এককটা কী হবে? সেন্টিমিটার একক। কী হবে? সেন্টিমিটার একক। এখন দেখো এই মানটা কত আসে, 10 + 8 × 0.01, 10.08 সেন্টিমিটার। ওকে, এটা কি বুঝছো? এখন আমি যেটা করব, খেয়াল করো, এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য পাইছি এবং পরিমাপকৃত প্রস্থ পাইছি, পরিমাপকৃত দৈর্ঘ্য এবং পরিমাপকৃত প্রস্থ পাইছি, এই দুটা গুণ করলে আমি কি পাবো বলো তো? পরিমাপকৃত ক্ষেত্রফল পাবো না? পরিমাপকৃত কি বলো তো? ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল। আচ্ছা বলো তো, পরিমাপকৃত ক্ষেত্রফল কত হবে? পরিমাপকৃত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত আছে? 15.12, ঠিক আছে? ইন্টু কত? 10.08, ঠিক আছে? এই দুটো গুণ করলাম, তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার এককে কি আসবে বলো তো? ভ্যালুটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? দেখো কত আসে, 15.12 ইন্টু 10.08, 152.4, 152.4 কি বলো তো? সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা পাইলাম একটা মান। এটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। এখন খেয়াল করিও, তাহলে আমার কি এখন সর্বোচ্চ ক্ষেত্রফল লাগবে না? সর্বোচ্চ ক্ষেত্রফল, খেয়াল করিও, সর্বোচ্চ ক্ষেত্রফল যখন আমি নির্ণয় করতেছি, তখন দৈর্ঘ্য নির্ণয়ে ভুল করছি, প্রস্থ নির্ণয়ে কী করছি? ভুল করছি। দুই ক্ষেত্রে কিন্তু ভুল করছি। আচ্ছা, ভুলের পরিমাণ কমও হতে পারে, বেশিও হতে পারে। যেখানে বেশি হচ্ছে সেখানে আমি যোগ করে দেবো, আর যেখানে কম হচ্ছে সেখানে কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, যখন সর্বোচ্চ ক্ষেত্রফল নিবা, সর্বোচ্চ দৈর্ঘ্য গুণ সর্বোচ্চ প্রস্থ, বুঝছো? সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বোচ্চ প্রস্থ নিয়ে কাজ করলেই তো আমি সর্বোচ্চ ক্ষেত্রফলটা পাবো। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য মেজার করে পাইছি কত? আমরা মেজার করে পাইছি 15.12, এটা না? তাহলে সর্বোচ্চ যদি হয় এর সাথে যোগ হবে, কত যোগ হবে? কত পার্সেন্ট ভুল হয়েছে? এই 15.12, এইটারই ভুল হয়েছে 5%, 5/100, বুঝছো? এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য। এইটা পরিমাপ করে পাইছি, কিন্তু এখানে ভুল ছিল 5%। এবং সর্বোচ্চ ভুল যদি হিসাব করি, মানে সর্বোচ্চের ক্ষেত্রে হিসাব করলে ত্রুটিটা যোগ হয়। এই জন্য কী করলাম, এইটা পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপে এই দৈর্ঘ্যেরই 5% কী করছি? আমি ভুল করছি। আর যেহেতু সর্বোচ্চ নিচ্ছি এই জন্য প্লাস করলাম। তাহলে এখন শুধুমাত্র কিন্তু দৈর্ঘ্য পাইছি, এটা হচ্ছে পুরোটাই কি? দৈর্ঘ্য, বুঝছো? এই দৈর্ঘ্যের সাথে গুণ করব আমি প্রস্থ, তবেই পাবো সর্বোচ্চ ক্ষেত্রফল। এখন প্রস্থ কত বলো তো? 10.08। এখন যেহেতু সর্বোচ্চ প্রস্থ নিয়ে কাজ করবে, এই জন্য প্লাস দিলাম ত্রুটিটা। তাহলে এই প্রস্থ নির্ণয়েরই কত পার্সেন্ট ত্রুটি করছি? 5%, 5/100, বুঝছো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন এখান থেকে সর্বোচ্চ কি আসবে? ক্ষেত্রফলটা আসবে 168.03 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল। সর্বোচ্চ দৈর্ঘ্য ইন্টু সর্বোচ্চ প্রস্থ, সর্বোচ্চ ক্ষেত্রফল। এখন আমরা কি করব? আবার সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করব। সর্বনিম্ন ক্ষেত্রফল, দেখো, তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল যখন বের করব তখন কি হবে? সর্বনিম্ন দৈর্ঘ্য এবং সর্বনিম্ন প্রস্থ নিয়ে কাজ করব। তখন কি করব? এই যে প্লাসটা করছি না, ত্রুটিটা প্লাস করে এখানে গুণ করছি, এখানে জাস্ট ত্রুটিটা মাইনাস করে গুণ করব। এখানে মাইনাস দেবো, এখানে মাইনাস দেবো, আর কোনো পার্থক্য নেই। তাহলে 15.12 মাইনাস 15.12 ইন্টু 5/100, এটা ছিল সর্বনিম্ন দৈর্ঘ্য, এর সাথে গুণ করব সর্বনিম্ন প্রস্থ। তাহলে সর্বনিম্ন প্রস্থের ক্ষেত্রে কি হবে? প্রস্থ যেটা ছিল সেখান থেকে ত্রুটিটা মাইনাস করব, 10.08 ইন্টু 5/100, বুঝছো? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করে দিছি। এখন মানটা কত আসছে? জাস্ট যেটা করবা, প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিবা, -137.4
549। বুঝছো? এত কি বলো তো স্কোয়ার সেন্টিমিটার। বুঝছো? এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল এবং সর্বনিম্ন ক্ষেত্রফল বের করলাম। এখন আমার কাজ হবে কি করা? চূড়ান্ত ত্রুটি বের করা। ঠিক আছে? চূড়ান্ত ত্রুটি বের করা। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা দুইভাবে বের করি। একটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস পরিমাপকৃত মান, আর একটা হচ্ছে কি পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ থেকে যদি পরিমাপকৃত আমি বাদ দিই তাহলে পাবোটা কি বলো তো? এটা পাবো যে সর্বোচ্চ মান ছিল 168.03 আর পরিমাপকৃত মানটা কত ছিল? 152.4। এত বা কত স্কোয়ার সেন্টিমিটার বলো? 168.03 minus 152.4, 15.63। বুঝতে পারছো? কি এককে? সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল যেহেতু। এখন ত্রুটি আরও একভাবে বের করা যায়, সেটা হচ্ছে কি পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন মান। ওকে, এখন পরিমাপকৃত মানটা কত ছিল আমাদের? পরিমাপকৃত মানটা ছিল হচ্ছে 152.4 মাইনাস সর্বনিম্ন মান কত ছিল? 137.549, 14.851 স্কোয়ার সেন্টিমিটার। এখন তোমরা আমাকে বলো এই মানটা বড় নাকি এই মানটা বড়? 15.63, 14.85। তাহলে 15.63 এটা বড়, তাহলে চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা এটাকে গণনা করব। এখন আমরা মেইন যে ফর্মুলা আমরা সেটা লিখে ফেলবো। এখন বলছে কি বলো তো? আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলছে। অতএব আমরা কি জানি আপেক্ষিক ত্রুটির সমান বলো তো? আমরা জানি যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান 100। তাহলে কি বের হয়ে যাবে? পার্সেন্ট বের হবে। ওকে, বা এখন চূড়ান্ত ত্রুটিটা কত বলো তো? বড়টা নেব 15.63 ডিভাইডেড পরিমাপকৃত মানটা কত ছিল? পরিমাপকৃত মান মানে পরিমাপকৃত ক্ষেত্রফল, সেটা কত ছিল আমাদের বলো? এই যে 152.4, ঠিক আছে, ইন্টু কত? 100%। এখন বলো কত পার্সেন্ট? 15.63 ডিভাইডেড বাই 152.4 ইন্টু 100, 10.25। ওকে, তাহলে দেখো তো এটা অ্যাপ্রক্সিমেটলি 10 না? 10 অর্থাৎ 10-এর চেয়ে একটু বেশি, 10.2, 0.25 বেশি। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত বলা যায় বলো? 10 বলা যায় কিনা? 10% বলা যায়, অ্যাপ্রক্সিমেটলি 10%। এখন আমরা যদি তুলনা করি, খেয়াল করো তুলনা করার সময় কি করতে হবে, কিভাবে তুলনা করবা? অনেকে এটা ভুল করো। সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় যে ত্রুটিটা, এটা এ প্রাইম ধরলাম, এবং দৈর্ঘ্য নির্ণয় যে ত্রুটিটা সেটাকে আমি হচ্ছে এল প্রাইম ধরছি। এখন এ প্রাইম মানে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি, সেটা কত ছিল? 10%। দৈর্ঘ্য নির্ণয় ত্রুটিটা দেওয়াই ছিল 5%। তাহলে যদি ভাগ করি আসে কত? 2/1। এখন এই এল প্রাইম দ্বারা, মনে করো এটা নাই, এখন এই এল প্রাইম দ্বারা 2কে গুণ করব আর এ প্রাইম দ্বারা 1কে গুণ করব। তাহলে 1 দ্বারা এ প্রাইমকে গুণ করে একপাশে রেখে দাও, এ প্রাইম সমান এই এল প্রাইম দ্বারা 2কে গুণ করো, তাহলে 2 ইন্টু এল প্রাইম। এই যে এটা হচ্ছে অ্যান্সার, যে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। তাহলে কি করলাম? আমি গাণিতিকভাবে বিশ্লেষণ করে ফেললাম যে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। বুঝতে পারছো? খুব সহজ জিনিস। সেম প্রসিডিউর, প্রস্থটা দেওয়া ছিল না, এটা খেয়াল রাখবা। প্রস্থটা বের করে নিলাম, নেওয়ার পর পরিমাপকৃত ক্ষেত্রফল বের করলাম। সর্বোচ্চ ক্ষেত্রফলের সময় সর্বোচ্চ দৈর্ঘ্য ইন্টু সর্বোচ্চ প্রস্থ প্লাস, এই যে ত্রুটি প্লাস করছি, সর্বনিম্ন ক্ষেত্রফল সর্বনিম্ন দৈর্ঘ্য ইন্টু সর্বনিম্ন প্রস্থ, তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল পেলাম। এখন চূড়ান্ত ত্রুটি তোমরা জানো, দুইভাবে পরিমাপ করি, করার পর সর্বোচ্চ মানটা নিলাম আমি, সর্বোচ্চ মানটা এটা চূড়ান্ত ত্রুটি হিসেবে আমি গণনা করলাম, করে পরিমাপকৃত মান নিচে দিলাম। তাহলে কি বের হয়ে গেল বলো? আমাদের শতকরা ত্রুটি বের হলো, ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি। বুঝতে পারছো? সেটা দ্বিগুণ, এটা আমি প্রমাণ করলাম। বুঝছো?